আমাদের মধ্যে আদমি শরীফে যাওয়ার লোক কেউ আছে? तुम फूरपुरिया हो, फूरपुरिया हो, फूरपुरिया। तुम फूल नहीं लेता हो, चादर नहीं चराता हो, सजदा नहीं, तुम फूरपुरिया हो। जाओ जाओ फूरपुर, ये लोग फूरपुरिया है, ये लोग फूल नहीं लेता है, जाओ फूरपुरिया वाला जाओ, फूरपुरिया वाला जाओ। ठीक बोलते ना, भूल बोलते? जाओ फूरपुरिया वाला बाहर जाओ, वहां जाके ज़ियारत करो। बोले ना ताराकार पहाड़ लकी बोले फुरफुरिया फुरफुरिया, इधर आओ इधर आओ। एक खानका शरीफ है, ये आप ही की हजरत ने बनाया है, यहाँ पे बैठ जाइए, इत्मीनान से जियारत कीजिए और जाने का वक्त कुछ कुछ हदिया हम लोग को भी देते जाइए। फुरफुरिया ये आप ही हजरत ने बनाया, आप ही की हजरत ने बनाए है, एक खानका शरीफ आप ही का है, बैठ जाइए, कोई डिस्टर्ब नहीं करेगा। ताराकार पहाड़ बोले ঠিক বলছেন না ভুল বলছেন? পুরপুরিয়া হো, ওরা আমাদের হাঁটা থেকে বুঝে নাই হক দরবারের হক পীরের, এরা হলো হক মুরিদ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার লোকেরা। জোরে বলে, আজ জোরে বলা গেল না? এরা সিজদা দেয় না, এরা এগুলো করে না। কপাল কার জন্য? সিজদা কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। এমনি সিজদা হলো হারাম, আর ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে সিজদা করা হলো শিরক। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সিজদা করা হলো হারাম, আর ইবাদতের উদ্দেশ্যে করা হলো শিরক। আমাদের কপাল, আমাদের সিজদা কেবল মাত্র আমার আল্লাহর জন্য। জোরে বল, আর জোরে বলা গেল না? আল্লাহ পাকের ওলি ও আমার মুনব্বি বাপ জানাম, মায়েরা বোনেরা মহিলা, ও আমার ফুলফুনা শরীফের দাদা পীরের দরবারে পাগলাম। কে মানে না মানে জানি না, কে মানো না মানো জানি না, আমি মানি আমি মানি আমি মানি। এই মুহাব্বত তৈরি করেন, এই মানা তৈরি করেন, এই ভালোবাসা তৈরি করেন। ও যুবক 40 বছর বয়স হয়ে গেল, আল্লাহর নবী আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি 40টা বছর বয়স হয়ে গেল। হুজুর আমার খবের মধ্যে দেখেন, স্বপ্নের মধ্যে দেখেন, একটা উঁচু জায়গায় দিনে দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ খানায় দেন, আল্লাহ নবী তাশরীফ খানায় রেখে নেন, আল্লাহ নবী ডাক দিয়ে দিন, আল্লাহ নবী ডেকে নিলেন। ও সিদ্দিক আকবর আওলাদ, আমি নবী আমার সামনে চলে আসো, আমি নবী আমার কাঁধেতে চলে আসো। ও আমার সিদ্দিক আকবর আওলাদ, ও আমার সালে উম্মত, আল্লাহ নবী আমার আপনার দাদা পীর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে চলে গেলেন, কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ও যুবক, ও আমার মুরব্বি বাপ জানাব, আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন। ও আমার সালে উম্মত সিদ্দিক আকবর আওলাদ, আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই খেলাতে আবাই খেলাতে আবাই, আমি রাসূলুল্লাহ তোমাকে নিজে হাতে করে তোমার বংশীয় সম্মানীয় জামাখানা আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ বলুন আলহামদুলিল্লাহ। খেলাতে আবাই তোমার বংশীয় সম্মানীয় জামা, 40 বছর বয়সে খব দেখেছেন, নবী পাক পরিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল বলেছে মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে সত্যি দেখলো। জোরে বলে, কেন আমার চেহারা ইবলিস হতে পারে না। অন্য রিওয়ায়াত এসেছে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমাকে মিথ্যা বলল, মিথ্যা লটালো, সেজন্য নিজের জাহান্নাম নিজে ঠিক করলো। বলুন নাউযুবিল্লাহ। দাদা হুজুর মিথ্যা বললে, দাদা হুজুরের খলিফা বসিয়ারে শুয়ে আছে হযরতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলে। ওনার কলিজার টুকরা এসেছে, ওনার কলিজার টুকরা এসেছে, ওয়াজ করবে। আলহামদুলিল্লাহ বললেন না? উনি একটা কিতাব লিখেছেন, দাদা পীরের জীবনী, মুজাদ্দিদুল জামানের বিস্তারিত জীবনী লিখেছেন। ওই জীবনী পড়ে দেখবেন 40 বছর বয়সে মুজাদ্দিদুল জামান খব দেখছেন, স্বপ্নে নবী পাক জামা পরিয়ে দিলেন।
আলহামদুলিল্লাহ বললেন না, সেই দরবার নীতি ঠিক করেন। কে কোথা থেকে এসে কি বলে দিল, কে ইউটিউবে 3টে ভিডিও দেখলেন কার হই হই করছেন, এই মানলেন আপনি। এই মোহাব্বত, আমি খারাপ আবার বলছি দূরে থাকেন, হকটাকে হক বলে মানেন, সত্য সত্য বলে মানেন। ঠিক বলেছে না ভুল বলেছি? নীতিতে মজবুত আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, মুরব্বী, মুক্তাসার করলাম। আল্লাহ পাক আমার যদি কোনোদিন তৌফিক দেন, আল্লাহ পাক আবার যদি কোনোদিন কবুল করেন, দেখা হবে ইনশাআল্লাহ। কি বলে আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি করে আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলুন আমিন। দোয়া হবে না, আমি দোয়া এমনি করছি, উনি আসবেন, আলোচনা করবে। আমার 8টা থেকে টাইম ছিল, সারাদিন আজ কলকাতায় কেটে গেছে, কোনো কারণ ছিল, একটুখানি আসতে দেরি হয়ে গেল, ওই 8:30টায় উঠলাম ওই জন্য। কথা বললেন, আল্লাহ পাক আমারও যদি তৌফিক দেন ইনশাআল্লাহ দেখা হবে। আমরা তো আসি এলাকায়, পাশে আমাদের মিশন আছে না বেদেমারি, মিশনটার দিকে লক্ষ্য রাখবেন, ওটার দিকে খেয়াল রাখবেন। এলাকা আল্লাহ করিয়েছেন, আল্লাহ পাক যেন ওটা কায়েম রাখেন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের বাড়িতে শান্তি দেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের হালাল মালে, আল্লাহ আমাদের কিসমত বড় করেন, আল্লাহ আমাদের বাড়িতে রহমত বরকত নাজিল করে দেন, আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের নামাজি করেন, আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দিলের নেক আশাকে আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক দয়াময় দয়া করে আমাদের সব মায়েরা সব তিলাওয়াত করেছে, আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ সওয়াব মুর্দাদের রুহে রুহে পৌঁছে দেন, মুর্দাদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের টুকরা করে দেন। আল্লাহ আমার গুনাহগার খাতাকার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন, আল্লাহ সকলকে নেক আমল তৌফিক দেন। আল্লাহ আমার যুবক ভাইগুলোকে হেফাজত করেন, আল্লাহ আমার যুবতী বোনগুলোকে হেফাজত করেন, আল্লাহ এদেরকে নামাজি করে দেন, আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা আপনি 5 ওয়াক্ত নামাজকে কবুল করে দেন। আমার কমিটি ভাইগুলো ছেলেগুলো ভিজে কাদায় কত কষ্ট করে মাহফিল করে চালাই, ছেলেগুলোকে আপনি কবুল করে দেন, এই ছেলেগুলোকে কিসমত বড় করেন, এই দয়াময় দয়া করে এদের হালাল মাল আল্লাহ আপনি বড় করে দেন। বিভিন্ন গ্রাম থেকে সব এসেছেন, হাজারো খুশি করে হাজির করিয়েছেন, আল্লাহ আপনি দয়াময় দয়া করে হাজারো খুশি করে প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেবেন, আল্লাহ রাস্তা ঘাটে পথে বিপদ আপদ থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। শেষ মুহূর্তে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আল্লাহ আমাদের সকলকে যাওয়ার মতন তৌফিক দেন, আল্লাহ আমার দয়ার নবীর চাঁদ মুখটা দিদার নসিব, ইমানি হালাতে কলেমা শরীফের জিকির করতে করতে আল্লাহ আমাদের মরণ নসিব করে দেন, আল্লাহ আমাদের প্রত্যেকে মরণের কবরে আযাব থেকে নাজাত দেবেন, আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া নবী পাকের নূরের কদম শরীফে ওসিলা আপনি কবুল করেন। আল্লাহ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار والحمد لله رب العالمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله। আমার ভাইয়েরা বাপজানেরা যুবকেরা ছেলেরা মুরব্বীরা আপনাদের কাছে বিদায় নেব, আল্লাহ পাক আবার কোনোদিন যদি তৌফিক দেন ইনশাআল্লাহ দেখা হবে, মহব্বতটা রাখবে। আমার ভাষা আমার আলোচনা আমার কথায় সব দুঃখ পেয়ে গেলেন নাকি আপনি? এই যুবক ভাই কোনো কষ্ট পেলে কথা বললেন, খবরদার কষ্ট বুঝতে পারেন না, মায়া হয় না একটু হয় ছেলে কোনো দুটো নাচ বললাম নতুন নতুন বারা আবার সবাই একবারই মিলে হয় নাকি করলাম কতক্ষণ ধরে কথা বুঝতে পেরেছে? আমার গাড়িটা পার হবে কি করে? পার করে দাও কমিটি ছেলেগুলো যুবকগুলো কই হুজুরটা গাড়িটা পার করে দাও। সোমবারে যাবেন আপনারা, 21-এ আসছেন, আগামী সোমবার 21-এ আসছেন, দিনের বেলা খাওয়া দাওয়া, রাত্রিরও বেশি রাত হয় না, 10:30 11টায় দোয়া খায়ের হয়ে যায়, দুপুরে জোহরের পরে সব হুজুরাই আলহামদুলিল্লাহ রান্না করেন, বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর আমাদের বাড়িতে হয় রাত্রিরে দরবারে 11টার দিকে দোয়া মাহফিলের পর তাবারক দেওয়া হয়, আর সব হুজুরদের বাড়িতে ওই 8টা 7:30টার দিকে খাওয়া দাওয়া, আমাদের বাড়িতে 7:30টার দিকে খাওয়া দাওয়া চালু হবে। কথা বুঝতে পেরেছেন? খবরদার কেউ চলে যাবেন না, আখিরে মোনাজাত দিয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। লাস্টে আমার সব ভাইরা কমিটির ছেলেরা যুবকেরা গ্রামবাসীরা সবাই মিলে কিছু মেহমানদারির ব্যবস্থা করেছে, মেহমানদারির ব্যবস্থা করেছে, আখিরে মোনাজাত দিয়ে যাবেন, আখিরে